সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলার বাণী পত্রিকার সম্পাদক মণ্ডলীর সাবেক সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী মাদারীপুরের শিবচরে বিনামূল্যে ডায়াবেটিক ও চোখের রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলা দত্তপাড়া টিএন একাডেমির মাঠে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদ থেকে ডায়াবেটিক সমিতিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। এদিন দত্তপাড়া, শিরোয়াইল, নীলুখী, সন্ন্যাসীচর, ভাঙ্গা উপজেলা কালামির্জা ইউনিয়ন সহ আশপাশের কয়েক ইউনিয়নের প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী উপজেলা পরিষদ থেকে রোগীদের সুবিধার্থে প্রদানকৃত অ্যাম্বুলেন্সের চাবি শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরীর হাতে তুলে দেন। এছাড়াও মধুমতি ব্যাংক লিমিটেড শিবচর শাখার পক্ষ থেকেও শিবচর ডায়াবেটিক সমিতিকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, নবনির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতিমা মাহজাবিন, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন। আসলে আপনারা জানেন শিবচর ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আমরা কিন্তু ফ্রি হেলথ ক্যাম্পেইন কন্টিনিউস করে যাচ্ছি এবং এটা নিয়ে আমাদের ১২ নম্বর ক্যাম্পেইন। কিন্তু এবারে যে ডায়াবেটিক ফ্রি ক্যাম্পেইন আছে ডায়াবেটিস এবং চোখের, এটা আমার জন্য বিশেষ করে এবং দত্তপাড়ার মানুষের জন্য একটা স্পেশাল। কারণ আপনারা জানেন আমাদের এখানকার যে প্রিয় নেতা আমার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী মুক্তিযোদ্ধা, ওনার আগামী ১৯ তারিখ আগামীকাল হচ্ছে ওনার ৩২তম মৃত্যুবার্ষিকী। তো এইটা উপলক্ষে আমরা চিন্তা করলাম দত্তপাড়ায় ওনার জন্ম হয়েছে, তো এই জন্য দত্তপাড়ার ছেলে উনি ওনার উপলক্ষে বিশেষ করে ওনার জন্য এই ফ্রি হেলথ ক্যাম্পেইনের আমরা আয়োজন করেছি। আর হচ্ছে যে আমার অনুভূতি হচ্ছে অন্যরকম, কারণ দত্তপাড়া আমার গ্রাম আর দত্তপাড়া আমার নিজের এলাকা, এখানে ক্যাম্পেইন করতেছি, তো আমার অনুভূতিটা একটু অন্যরকম। আবার আব্বার মৃত্যুবার্ষিকী আছে, সো আমিও একটু ইমোশনাল এবং সকাল থেকে প্রচুর রুগী আসতেছে, সাড়া পাচ্ছি। এবং আমাদের যেটা হচ্ছে, আমরা কিন্তু আপনারা জানেন যে আপনারা আগেও নিয়ে আসছেন আমাদের প্রোগ্রাম দেখতে, যে আমাদের কিন্তু সাথে সাথে চোখের রুগীও দেখতেছি, চোখে যারা ছানি পড়ে যাচ্ছে। আজকে এই মুহূর্তে ঢাকায় আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার কিন্তু বিনা পয়সায় ফেকো সার্জারি হচ্ছে বাংলাদেশ ট্রাস্ট আই হাসপাতালে। ১২ জন রুগী হচ্ছে এই মুহূর্তে, সকাল ৯টা থেকে অপারেশন শুরু হয়েছে। তো সিমিলটেনিয়াসলি আমরা এখানে এই চিকিৎসা দিচ্ছি এবং চোখেরটাও ঢাকায় হচ্ছে। এই পেশেন্টদেরকে কালকে নিয়ে যাওয়া হয়েছে, আজকে ওনাদের অপারেশন হবে এই মুহূর্তে। তো আমরা যেটা চাচ্ছি যে প্রত্যেক অঞ্চলের একেবারে মানুষের দ্বারগড়ায় যে যদি প্রাইমারি হেলথ কেয়ার সেটা যদি আমরা করতে পারি, মানুষের ডায়াবেটিস, প্রেশার, এইগুলো যদি মানুষকে সচেতন করতে পারি, তাহলে আমার মনে হয়, এবং ডায়াবেটিস সম্পর্কে যদি সচেতন করতে পারি, তাহলে মানুষের যে বাংলাদেশের মানুষের যে মৃত্যুর হার ডায়াবেটিসের কারণে, যে হার্ট অ্যাটাক, স্ট্রোক হচ্ছে, কিডনি ডিজিজ হচ্ছে, এগুলোর থেকে সহজেই আমরা মুক্তি পাবো। বিশেষ করে শিবচরে আমি কাজ করছি এখন, আপাতত শিবচরের ১৯টা ইউনিয়নের মধ্যে আজকে নিয়ে ১২টা ইউনিয়ন হয়ে গেল। আমি আশা করি যে সামনে আমরা প্রত্যেক এই বছরের মধ্যে